তো হে গাইস, আজকে চলে এলাম ছাদের উপরে। আর ছাদের উপরে প্রতিদিনই আসি, আজকে আসছি একটা কাজ করতে। তো তোমরা নিজের চোখে দেখো কি কাজ করতে এসেছি। আমাদের ছাদের উপরে যে বেগুন গাছগুলো ছিল, সেই বেগুন গাছগুলো নিচে নামাতে হবে, কারণ একবার ফল দেওয়ার পর তারপর থেকে আর ফল ফুল কিছুই আসতেছে না, কারণ ছাদের উপর রোদ পাচ্ছে না আমার গাছের নিচে থাকায়। আর ব্যাগের মাটিগুলো অনেকটা ধুয়ে গিয়েছে, তো নিচে নামিয়ে মাটি খুঁড়ে গেড়ে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ 4 মাস আগে যে শশার ঝাংলিটা করেছিলাম সেটা এখন খালি পড়ে আছে, কারণ শশা একদমই হয়নি। তারপরে কদুর গাছ লাগানো হয়েছিল, কদুর গাছটাও মরে গিয়েছে। তারপরে কয়েকটা সিমের বীজ বসানো হয়েছিল, তার মধ্যে একটা বেঁচে আছে। আর বেগুন গাছগুলো নিচে ছিল, সেই বেগুনের গাছগুলো বাবা তুলে দিয়েছে গামলার মধ্যে, কারণ মাটি খুব কমে গিয়েছে ব্যাগের মধ্যে। যাই হোক, বেগুনের গাছগুলো এই গামলার মধ্যে করে নিয়ে যেতে হবে আমাকে। আর আমড়ার গাছের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের আমড়ার গাছে অনেক আমড়া ধরেছে। এখন পাতা আছে তাই বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে অনেক আমড়া আছে। তো যাই হোক, চলো বেগুনের গাছগুলো একটা একটা করে নিয়ে যাই এখন। তো এখন একটা নিয়ে যাচ্ছি, কারণ বর্ষার জলে ভিজে খুব ভারী হয়ে গিয়েছে। তো নিচে নিয়ে চলে আসলাম। 3টে বেগুনের গাছের জন্য 3টে খাল খুঁড়ে নিয়েছি, এই জায়গাগুলোতেই গাড়বো। তো একটা গাছ বসিয়ে দিলাম, আর এর মধ্যে এক্সট্রা করে মাটি দিতে হবে না, কারণ ব্যাগের মধ্যে মাটি আছে, শুধু সাইড থেকে একটু মাটি লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, আবারও চলে এলাম ছাদের উপর। তো আর 2টা আছে, এই 2টে একবারে নিয়ে যাবো ভাবছি, দেখি পারি কিনা। তো একটা বড় ব্যাগ আছে আর একটা ওর তুলনায় একটু ছোট ব্যাগ আছে, মানে মাটি কমে গিয়েছে ওটাতে। তো যাই হোক, আল্লাহর নাম করে তুলে নিলাম। আর গাইস, এটা প্রচন্ড ভারী, তো ভারী হলেও করার কিছু নেই, কষ্ট মষ্ট করে একবার নিচে নামিয়ে নিয়ে গেলেও হয়ে গেল। আর দেখতে পাচ্ছ আমার মাথাটা একদম বেঁকে গিয়েছে, সোজা করতে পারছি না। তো যাই হোক, দুটাই কষ্ট মষ্ট করে নিয়ে আসলাম, নিয়ে এসে একটার মধ্যে আর একটা ফেলে দিয়েছি। তো প্রথমে ছোট গাছটা তুলে বসিয়ে দিলাম, আর বড় গাছটা মাঝখানে বসাচ্ছি। বড় গাছটা একটু বেঁকে গিয়েছে, তো সেটা লাঠি দিয়ে একটু ঢোকা দিয়ে সোজা করে দিলাম। তারপর চারিদিকে গাছগুলোর মধ্যে একটু একটু মাটি দিয়ে দিলাম। তো মাটি দিয়ে আবার চলে এলাম ছাদের উপরে। তো ছাদের উপরে গম নেড়ে দেওয়া ছিল, তো সেগুলো আবার উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। গম শুকাতে হচ্ছে, কারণ এগুলো ভাঙিয়ে আটা করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।